এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে খুলনায় হয়েছে আনন্দ মিছিল। শহরের রয়্যাল মোড়ে আছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, যুক্ত হচ্ছি তার সাথেও। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কেমন ছিল সেখানকার নেতাকর্মীদের প্রস্তুতি? ঢাকায় তাদের আসার খবর, কি খবর আছে আপনার কাছে? বিভাগীয় শহর খুলনার এই রয়্যাল চত্বরে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু প্রতি আধা ঘন্টা এবং 1 ঘন্টা পর পর দূরপাল্লা অর্থাৎ ঢাকাগামী বাসগুলো ছেড়ে যাচ্ছে এখান থেকে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 1.5 দশক পর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলটির নেতাকর্মীদের ভিতরে কিন্তু ব্যাপক উৎসাহ এবং আনন্দমুখরভাবে তারা এই রয়্যাল মোড় থেকে প্রতি আধা ঘন্টা এবং 1 ঘন্টা পর পর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং এখানেই কিছুক্ষণ পরেই কিন্তু একটি বিশাল মিছিল এসেছে এবং নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে এই রয়্যাল চত্বরে এসে জড়ো হয়ে, আমি যদি দেখাই তাহলে এখানে কিন্তু বাস সারিবদ্ধভাবে আছে এবং এখানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ঢাকার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি বাসে কিন্তু বিএনপি নেতাকর্মীরাই বাস ভরে তারা তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের এই আনন্দঘন মুহূর্তকে অভিবাদন জানানোর জন্য চলে যাচ্ছে। রক্তিম, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, খুলনার এই সদর অর্থাৎ 2 আসনে এখানেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন এবং জনাব তারেক রহমান কিন্তু একাধিকবার যেহেতু খুলনায় এসেছেন এবং খুলনার একাধিক কেন্দ্রীয় নেতা রয়েছেন, আলহাজ রকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক এবং তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আলিয়াসগার লবি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ কেন্দ্রীয় একঝাঁক নেতা রয়েছেন। তাদের সাথে যেহেতু তারেক রহমানের একটা গভীর সম্পর্ক, সেই সম্পর্কের জোর ধরে কিন্তু খুলনা মহানগর এবং জেলা বিএনপির প্রায় 1 লক্ষ নেতাকর্মী ঢাকায় যাবে বলে তাদের নেতাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আগামীকাল ভোর 5টায় কিন্তু একটি বিশেষ ট্রেন আছে, যে ট্রেনটি খুলনা থেকে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখানেই নেতাকর্মীরা সর্বশেষ ট্রেন যোগে ঢাকায় তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভিবাদন জানাতে যাবে বলে আমরা জানতে পেরেছি। রক্তিম, এই ছিল বিভাগীয় শহর খুলনা থেকে বিএনপি নেতাকর্মীদের সর্বশেষ ঢাকা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি সম্পর্কে। অজস্র ধন্যবাদ নূর।